আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা করা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকলের উদ্দেশ্যে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন করেছি? যাতে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের কোনো বৈষম্য না থাকে, হোক সেটা চাকরির পরীক্ষায়, হোক ইউনিভার্সিটি অ্যাডমিশন, হতে পারে যে কোনো কিছুতেই হতে পারে। কিন্তু বিগত দিনে যে বৈষম্য হয়েছে দেশে, আমরা সেসব বৈষম্যের সংশোধন চাই। আমি আমার জীবনে ছোট একটা ঘটনা আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। 31 আগস্ট 2020 সালে খুলনা মাস একটা সার্কুলার দেয়। সেটা 4 জন প্রকৌশলী নেবে সিভিল, 4 জন ইলেকট্রিক্যাল, 4 জন মেকানিক্যাল। তো সেটার নিয়োগ পদ্ধতি ছিল অ্যানালগ। ব্যাংক ড্রপ করতে হবে, যাবতীয় সকল ডকুমেন্টস রেডি করতে হবে, পোস্ট অফিসের মাধ্যমে খুলনা ওয়াসায় পৌঁছাতে হবে। তো আমরা সকল কিছু করছি, ব্যাংক ড্রপ করছি, সকল ডকুমেন্টস রেডি করছি, রেডি করে পোস্ট অফিসের মাধ্যমে খুলনা ওয়াসায় পাঠাইছি। তো আমরা এত কিছু রেডি করার পরে পরবর্তীতে আমাদের পরীক্ষার জন্য ডাকা হয় নাই। তখনকার খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাদের নিজেদের মতো করে নিয়োগ নিয়ে নিছে। আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম আমাদের কারণে পরীক্ষার জন্য ডাকেনি। আমার প্রশ্ন হলো যে আমরা যারা লেখাপড়া শেষ করে চাকরির পিছনে ঘুরতেছি, লেখাপড়া করতেছি, সময় ইনভেস্ট করতেছি, যদি দেশে এরকম চাকরি ব্যবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের সর্বনিম্ন আমরা যে ক্যাটাগরিতে চাকরি অ্যাপ্লাই করি সর্বনিম্ন সরকারি ফি 500 টাকা। একটা পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেতে আসতে আমাদের অ্যারাউন্ড 3000 টাকার মতন খরচ হয়। যদি আবার ঢাকায় পড়ে সেক্ষেত্রে আরও দেখা যায় বেশি। তো আমাদের এই ক্ষতিপূরণ দেবে কে? সুতরাং এই প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের কাছে আমার বিনীত অনুরোধ, 31 আগস্ট 2020 সালে যে সার্কুলারটি হয়েছে খুলনা ওয়াসায়, সেই সার্কুলারটি সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এবং নতুন করে সেই সার্কুলারটা দিতে হবে, যাতে আমরা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। আর যদি সেই সার্কুলারটা বাতিল না করা হয়, তাহলে আমরা অন্যান্য ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছে, অন্যান্য যারা অ্যাপ্লাই করেছে তাদের সাথে কথা হয়েছে, আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেব। আর যদি আপনারা নিয়োগটা বাতিল করে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করেন, তাহলে আমরা সবাই সেরকম প্রিপারেশন নিয়ে আবার পরীক্ষায় অংশগ্রহণ করব। কিন্তু মূল কথা এই 2020 সালের 31 আগস্টে যে সার্কুলারটা ছিল খুলনা ওয়াসা, এই সম্পূর্ণ সার্কুলার বাতিল করতে হবে এবং তখনকার যারা চাকরিতে জয়েন করছে সবাইকে বহিষ্কার করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, অনেকের উপকারে আসবে।